হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর গরমের মধ্যে আমার শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছে না। তো যাই হোক, তোমরা কেমন আছো? তোমরাও আমার মতনই অবস্থা। আর কি করবে, ভালো তো থাকতেই হবে এরই মধ্যে, তাই না? আর এই দিকে দেখো ঋদ্ধিস কী করছে। ও সকালবেলায় উঠে আমরা বাড়ির কাজকর্ম সারছি, আর ও এদিকে দেখো সবার অগোচরে বেরিয়ে গেছে। আর ওর পাপা এখন ভিডিওটা করছে, দেখো উঠেই মন্দিরে চলে গেছে। আর কলকাতা থেকে আম নিয়ে এসেছিলাম, আম আর মিষ্টি চানাচুর। তো এইখানকার সমস্ত আম না টক, আমার ভালো লাগে না খেতে। তো কলকাতার আম নিয়ে এসেছি, এগুলো সব মিষ্টি। তো কাকিমাদের বাড়ি থেকে দেবো বলে বের করে রেখেছি। তো দিয়েও এসেছি, এসেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? মনসা পুজো হচ্ছে আমাদের বাড়ির কাছেই। তো সেই মনসা মণ্ডপে যাব। তো ওখানে পুজো দেখবো, তারপরে ক্ষীরভোগ দেওয়া হবে। তো সেই কারণে যাব। আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বরবাবু দেখো আমাদেরকে ছাড়তে যাচ্ছে, কি বলছে চলো আমি ছেড়ে দিয়ে আবার চলে আসবো স্নান করবার। এই যে পুকুরটা দেখছো না, এটা তো আমার বাড়ির পুকুর। তো এই পুকুরের সাইডেই পুজোটা হচ্ছে। যেহেতু বাড়ির কাছে পুজো, তাই জন্য বরবাবু যাওয়া আসা করছে। পুজো কমিটির সদস্য আছে, সেই জন্য অত কিছু সাজগোজ করেনি, কারণ ওখানে কাজকর্ম করতে হচ্ছে, সেই কারণে। তো আমি যাচ্ছি, গিয়ে ওখানে বসবো সবার সঙ্গে আর তোমাদেরকে দেখাবো। তো ঋদ্ধিসের জন্য জল নিয়ে নিচ্ছি, এত গরমে তো জলটা তো নিতেই হবে সাথে, তাই না? আর দেখো মণ্ডপে চলে এসেছি, আর পুজো শুরু হয়ে গেছে, চণ্ডীপাঠ হচ্ছে। আর যাদের ক্ষীরভোগ দেওয়ার মানসিক রয়েছে তারা এসেছে। আর অন্য সাইডে ক্ষীরভোগের হাঁড়ি বসেছে, ওখানে রান্না হচ্ছে, ঠাকুরমশাই ক্ষীরভোগটা বানাচ্ছে। আর এই দিকে দেখো ঠাকুরের পুজো হচ্ছে। তো প্রচণ্ড রোদ, গরম, একদম থাকা যাচ্ছে না। কি করব। আর এই পুজোটা হচ্ছে না খালপাড়ের একদম সাইডে। তো আমি খুব যে বেশি ভিডিও করব, খুব যে দেখাবো, এত গরমে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো। যাই হোক, তার মধ্যেই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, দেখো। আর এইটা হচ্ছে উপরের প্যান্ডেলটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো ঋদ্ধিসকে নিয়ে এসেছি, আর ওর ঠাকুমা আগে থেকে এখানে ছিল, কারণ ক্ষীরভোগের হাঁড়ি হবে বলে, তাই জন্য বসেছিল। তো এক একজনের করে হচ্ছে, আবার এক একজনে গিয়ে দিচ্ছে। এরকম গ্রামের মনসা পুজো বা অন্যান্য পুজোতে যাদের মানত থাকে এরকম হয়। আর এই দিকে দেখো সমস্ত বাতাসা, যাদের বাতাসা হরিলুটের মানত আছে তাদের বাড়ি থেকে বাতাসা দিয়েছে। আর আমাদের বাড়ি থেকে না দুটোই দেওয়া হয়েছে, বাতাসাও দেওয়া হয়েছে, আবার ক্ষীরভোগও দেওয়া হয়েছে। আর এই দিকে দেখো ঋদ্ধিসকে দাঁড় করিয়ে দিয়েছে ওর জেম্মা, বলছে ঠাকুরের কাছে দাঁড়া আর পুজো কর, এরকম বলছে। তো যাই হোক, ওখানে দাঁড় করিয়ে রেখে একটু ফটো তুলছিলাম। তো আমি বাড়ি চলে এসেছি, কারণ নিয়ে গেছি দুপুরবেলা, যেহেতু পুজোটা হয় 1:30-2 নাগাদ, তখন ঋদ্ধিস ঘুমিয়ে গেছে, সেই কারণে নিয়ে এসেছি। বাড়িতে ঘুমিয়ে যাওয়ার পরে আবার বিকেলে দেখো রেডি করে চুল বেঁধে আবার যাচ্ছি। তো সাথে এখন বরবাবু রয়েছে, আর আমার শাশুড়ি মা তো ওইখানেই রয়েছে, কারণ ক্ষীরভোগের হাঁড়ি তখনও হচ্ছিল অনেকজনা, সেই কারণে এখন চলে এসেছি। আর এখন হচ্ছে পুষ্পাঞ্জলি হচ্ছে। তো পুজো সারার পরে বিকেলে দিকে পুষ্পাঞ্জলি হচ্ছে। তো এখানে এসেই বসে গেছি পুষ্পাঞ্জলি দিতে। তো কিছু খাইনি, তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাড়িতে গিয়ে আবার বিকেলে খাবো। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে দেখো, তো ওদের মাথায় তাপ দিয়ে দিচ্ছি ঠাকুরের। একটু বসেছিলাম ওইখানে খালপাড়ে, যেহেতু বিকেলবেলা একটু হাওয়া দিচ্ছিল, বসেছিলাম। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে চলে এসেছি। আর এই দিকে দেখো সমস্ত ক্ষীরভোগের হাঁড়ি, যাদের যাদের বাড়িতে ক্ষীরভোগ দেওয়া হয়েছে না, তাদের বাড়ি থেকে সমস্ত হাঁড়ি সাজানো হয়ে আছে। তারপরে এক এক করে নাম ডেকে ডেকে দেবে। পুজো মণ্ডপে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বাড়িতে আস্তে আস্তে না অনেকটাই বিকেল হয়ে গেছে। এই যে দেখো, আর আমাদের সঙ্গে না বরবাবুও খায়নি। আমরা যেহেতু বাড়ি থেকে মানত করা হয়েছিল ঋদ্ধিসের জন্য, খাইনি বলে ওর পাপাও খায়নি, বলছে না তোমরা খাওনি যখন আমিও খাবো না। তো এসে বাড়িতে সবাই মিলে একসঙ্গে খেয়েছি। আর দাঁড়িয়েছিলাম, এইটা হচ্ছে ঠাকুরের প্রকারণ্য, তো এইটা সবার বাড়িতে দেওয়া হচ্ছে। বাড়িতে এসে খাওয়া দাওয়ার পরে বিকেলে সবার বাড়িতে ক্ষীরভোগ দেওয়ার পরে না চলে এসেছি বাজারে, বাবার বাড়ির গ্রামের বাজারে। তো এইখানে এসে মাকে ফোন করেছিলাম আসার জন্য, শাড়ি পছন্দ করার জন্য, যেহেতু পরের দিন জামাই ষষ্ঠী ছিল, সেই কারণে। আর এইটা আমার কয়েকদিন আগেকার ভিডিও, তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, কারণ ভিডিওগুলো আমার কাছে ছিল না, সেই কারণে। তো দেখো
মা তো পছন্দ করছে, তো মা বলল ভালো কাপড় নেবে না, তো আমি ছাপা কাপড়ই নেব। সেই জন্য ভালো দেখে একটা ছাপা কাপড় নিয়েছে, তাতে গরমে মানে সুবিধা মতন পরতে পারে, এখানে সেখানে যেতে পারে, সেই কারণে। তো এইখান থেকে তো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই না একটু ছিলাম, বসেছিলাম রেস্ট নেওয়ার পরে দেখো আবার সন্ধ্যা আরতি হচ্ছে, আবার এখানে চলে এসেছি। কারণ বাতাসা হরিলুট তো তখন হয়নি, আর আমাদের বাড়িতে মানত আছে, মানে আমাদের বাড়ি থেকে তো কাউকে না কাউকে ওটা মানে গুনতে হয়, সেই কারণে। তো এখানে এসে ঠাকুরের কাছে দাঁড়িয়েছিলাম, সন্ধ্যা আরতি অনেকক্ষণ দেখছিলাম। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই না আবার ঋদ্ধিস ঘুমিয়ে পড়েছে। মোটামুটি মনসা মন্দিরে এলেই ঋদ্ধিস তার ঘুমিয়ে পড়ে, আবার বাড়ি যেতেই উঠে পড়ে। যাই হোক কী করব, তো ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না আমি আর বাতাসা কুড়োতে পারিনি, অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। কারণ বাতাসা মানে ছুঁড়ছে তো মাথায় এসে পড়বে বলে অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম। আর সবাই মিলে কুড়োচ্ছে কেমন দেখো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে আছি। যাই হোক আমাদের বাড়িতে বাতাসা ঘোরার পর না আমি তো বাড়ি চলে এসেছি, কারণ ঋদ্ধিস ঘুমিয়ে পড়েছে বলে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই অবধি কেমন লাগছে অবশ্যই জানিও। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা।